গল্প শুরুতেই গল্পের ফিমেল লিড সাহসীকে দেখানো হয়। সাহসী তো আজকে মনের খুশিতে সে অনেক মজার একটা খাবার রান্না করছিল তার বয়ফ্রেন্ডকে খাওয়াবে বলে। সাহসী যখন তার বয়ফ্রেন্ডের কাছে যায় তখন সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তো অন্য একটি মেয়ের সাথে কথা বলছিল। আর এটা দেখে সাহসী অনেক কষ্ট পায়, এতটাই কষ্ট পায় যে সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা এই গল্পের মেইন লিড ইয়াহুকে দেখতে পাই। ইয়াহু ছিল সাহসীর কাজিন। সাহসী তো উঠে ইয়াহুকে দেখে বলে যে তুমি এখানে কি করছো। আর ইয়াহু তখন সাহসীকে বলে যে তোমার চোখের এমন অবস্থা কেন, তোমার একটা চোখ তো বন্ধ হয়ে আছে, এমন লক্ষণ কিন্তু একদম ভালো নয়। এই কথা শুনে সাহসী অনেক রেগে যায় আর বলে যে বান্দর ছেলে তুই এখানে কেন এসেছিস, তুই এখান থেকে চলে যা। এরপরে আমরা একটি ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সাহসী আমাদেরকে বলতে থাকে যে এই ছেলেটি ছোটবেলা থেকে তাকে অনেক বিরক্ত করছে আর এই ছেলেটি ছোটবেলা থেকে তার জন্য অনেকটা বিরক্তিকর আর মুসিবতের একটি ছেলে হয়ে আসে, সবসময় তাকে নানান ধরনের ঝামেলায় ফাঁসিয়ে দেয়। এমনই একদিন আমার পরীক্ষার খাতা যখন আমার বাবা মাকে দেখাচ্ছিলাম তখন তারা আমার ভালো মার্কস দেখে অনেক খুশি হয়ে আমাকে পুরস্কার দিতে যাবে, তখনই ইয়াহু এসে বলে যে এটা তো আমার খাতা। এই কথা শুনে আমার বাবা মা রেগে গিয়ে আমাকে তারা মারার জন্য তাড়া করে। আর ওইদিকে ইয়াহু বসে বসে আইসক্রিম খাচ্ছিল। ছোটবেলায় এমনই একদিন বান্দর ছেলে ইয়াহু এসে আমাকে একটি লাভ লেটার দিয়ে বলে যে তোমাকে এই লাভ লেটারটা দিতে বলেছে একটি হ্যান্ডসাম ছেলে, এর জন্য আমি তোমাকে দিয়ে গেলাম। আর সেই লাভ লেটারটা দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আজ পর্যন্ত কেউ আমাকে কোনো লাভ লেটার দেয়নি আর এটাই ছিল আমার জীবনের প্রথম ফার্স্ট লাভ লেটার। আর এটা পেয়ে আমি যে এতটা খুশি হয়েছিলাম যা বলার মতো না। আর সেই লাভ লেটারের কথা অনুযায়ী আমি অনেক সুন্দর করে সাজুগুজু করে এসে পড়েছি ছেলেটার সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে ছেলেটা তো আসেনি, বরং মশারা আমাকে খেয়ে খেয়ে অর্ধেক করে ফেলেছে। তখন আমি বুঝতে পারি যে এটা তো কোনো ছেলে আমাকে লাভ লেটার পাঠায়নি, এটা হচ্ছে ওই বজ্জাত ছেলে বান্দর ছেলে ইয়াহুর কাজ, আমাকে এখানে বোকা বানানোর জন্য আর মশার কামড় খাওয়ার জন্য এখানে এনেছে মিথ্যা কথা বলে। আর সেই পর থেকে আমি এই বজ্জাত ছেলেকে একদম সহ্য করতে পারি না। এরপরে বর্তমানে দেখা যায় সাহসীর সাথে দেখা করার জন্য তার একটি ফ্রেন্ড চলে আসে আর সে তাকে দেখে কান্না করে ফেলে আর তাকে বলে যে কি হয়েছে। সাহসী বলে যে তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, তার বয়ফ্রেন্ডকে সে অন্য একটি মেয়ের সাথে দেখেছে, এখন তার কি করা উচিত। আর সাহসী এটাও প্ল্যান করে ফেলে যে তার বয়ফ্রেন্ডকে সে দেখানোর জন্য তার চেয়ে স্মার্ট আর সুন্দর একটি ছেলেকে তার ভাড়া করা বয়ফ্রেন্ড বানাবে, যেটা দেখে তার বয়ফ্রেন্ড যেন জ্বলে। আর সাহসী ফ্রেন্ড বলে তুমি ভাড়া করে বয়ফ্রেন্ড বানাবে ভালো কথা, এর জন্য তোমার কলেজেই তুমি ভাড়া করা বয়ফ্রেন্ড বানাবে, এই পোস্টারটা এখানে কেন লাগাচ্ছ, তোমার কলেজে যদি এটা কেউ দেখে ফেলে তাহলে কি হবে, তুমি কি বুঝতে পেরেছো। আর সেই পোস্টারটা বজ্জাত ছেলে ইয়াহু দেখে ফেলে। এরপরে দেখা যায় সাহসী আর তার ফ্রেন্ডের সেই ভাড়া করা বয়ফ্রেন্ডকে নিয়ে তাদের মিটিং শুরু হয়ে যায়। প্রথমে যে ছেলেটি আসে সাহসী ফ্রেন্ড তো ছেলেটাকে জিজ্ঞাসা করা যে তুমি কি কাজটা করতে চাও। তখন সেই ছেলেটি বলে যে আমি একজন স্টুডেন্ট, যার কারণে আমি প্রতিদিন আপনার বয়ফ্রেন্ড হতে পারবো না, আমার শুধু সাপ্তাহিক বন্ধ থাকে আর সেদিনই আমি আপনার বয়ফ্রেন্ড হতে পারবো। এই কথাটা শুনে সাহসী তার ফ্রেন্ডকে বলে যে এই ছেলেটাকে এখান থেকে তাড়াতাড়ি করে ভাগাও। আর দ্বিতীয় যে ছেলেটি আসে তাকেও সাহসী ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি এই জবটা করতে চান। সেই ছেলেটি বলে যে আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে, আমি আগে আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করব যে আমি কি এখানে এই জবটা করতে পারি, তাহলে আমি এই জবটা করব। এই কথা শুনে সাহসী আর তার ফ্রেন্ড বলে যে তাহলে তুমি যে এখানে এসেছো এটা কি তোমার গার্লফ্রেন্ডকে তুমি জানিয়েছো। এই কথা বলে তারা দুজন রেগে যায় আর তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। আর 3 নম্বরে যে ছেলেটি আসে সেই ছেলেটি হলো একটু মেয়ে টাইপের, যেটা দেখে সাহসী আর তার ফ্রেন্ডের মাথা নষ্ট হয়ে যায়। আর 4 নম্বরে যে ছেলেটি আসে সেই ছেলেটি বলতে গেলে এক পর্যায়ে প্রতিবন্ধীর মতো, সে তো এসে চুপ করে বসে থাকে কিন্তু তাদেরকে সে কিছুই বলে না, যেটা দেখে সাহসী আর তার ফ্রেন্ডের আরো মাথা নষ্ট হয়ে যায়, সাথে তারা বিরক্ত হয়ে যায়। আর সাহসী ফ্রেন্ড তো বলতে থাকে যে তুমি আমাকে এটা কোন ধরনের ঝামেলায় ফাঁসিয়ে দিলে, এর চেয়ে ভালো হবে তোমার কাজিন ইয়াহুকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও, যেহেতু সে দেখতে যথেষ্ট সুন্দর আর হ্যান্ডসাম আছে, তোমার ওই আগের বয়ফ্রেন্ডের সাথে সে পাল্লা দিতে পারবে। কিন্তু এতে তো সাহসী একদম মানা করে দেয় আর বলে যে ওই বচ্চাটাকে আমার লাইফে আমার ভাড়া করা বয়ফ্রেন্ড বানিয়ে আমার জীবনটাকে আর তেজপাতা করতে চাই না। এরপরে সাহসী ফ্রেন্ড যখন চলে যায় তখনই সেখানে ইয়াহু চলে আসে। ইয়াহুকে দেখে সাহসী তাকে বলে যে বান্দর ছেলে তুই এখানে কি করছিস, এখান থেকে চলে যা।
ইয়াহু তখন বলে যে আমি শুনলাম তুমি নাকি ভাড়ায় করা বয়ফ্রেন্ড খুঁজছো। সাহসী বলে তুই এই কথা কোথা থেকে জানলি? ইয়াহু তখন বলে যে আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। আমি তোমার হেল্প করার জন্য রাজি আছি, কিন্তু এর জন্য তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে। সাহসী তখন বলে যে আমি তো তোমার সাথে ডিনারে যাব দূরের কথা, আমার জুতো তোমার সাথে ডিনার করতে যাবে না। আর তুই কখনো আমার সামনে আসবি না, যদি আসিস তাহলে তোকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো। এরপরে দেখা যায় সাহসী যে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে সেই রেস্টুরেন্টে সাহসীর বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসে। আর সেই মেয়েটি চাইছিল সাহসীকে জেলাসি ফিল করার জন্য। এই জন্য সাহসীকে ডেকে এনে তার বয়ফ্রেন্ডের হাত ধরে যাতে করে সাহসী জেলাসি ফিল করে। আর তখনই সেখানে ইয়াহু চলে আসে আর বলে যে উফ জান, তুমি কি ঠিক আছো? কোথাও ব্যথা পাওনি তো? এটা শুনে সাহসী আর ওই মেয়েটা আর তার বয়ফ্রেন্ডও পুরোটাই অবাক হয়ে যায়। আর সাহসীকে ইয়াহু জড়িয়ে ধরে বলে যে কেমন করলাম অ্যাক্টিংটা। আর সাহসী ওই মেয়েটাকে জেলাসি ফিল করানোর জন্য ইয়াহুকে বলে যে আমি একদম ঠিক আছি জান। ইয়াহু তখন সাহসীকে বলে যে জান, আমার জন্য স্পেশাল একটা খাবার রেডি করে নিয়ে আসো, তুমি আমি একসাথে খাবো। আর সাহসীও সেই কথা মতো সুন্দর একটা খাবার তৈরি করে নিয়ে যায়। আর তারা দুজনে একসাথে বসে খেতে থাকে। আর এইসব কিছু দেখে সেই মেয়েটা তো জেলাসি ফিল করে অনেকটাই মরে যাওয়ার মতো অবস্থা, কারণ সেই মেয়েটা তো এসেছিল সাহসীকে জেলাসি ফিল করানোর জন্য, কিন্তু তারই এমন অবস্থা হয়েছে যে যা বলার মতো না। এরপরে ইয়াহু সাহসীকে বলে যে এই মেয়েটা আমার সাথে রিলেশন করার জন্য অনেকদিন আমার পেছনে ঘুরেছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। তুমি এখন বলো যে আমি তোমার ভাড়া করা বয়ফ্রেন্ড হওয়ার জন্য একদম পারফেক্ট কিনা। আর তুমি যদি আমাকে না চাও তাহলে আমি এখনই তাদের দুজনকে গিয়ে বলে দিব যে আমি তোমার ভাড়া করা বয়ফ্রেন্ড আর এই সব কিছু এখনই নাটক করেছিলাম। সাহসী বলে এই না না, এমনটা করো না, এর জন্য তুমি আমার কাছে কি চাও সেটা বলো। ইয়াহু তখন বলে যে তুমি তো জানো আমার বাবা মা দুজনেই বিদেশ চলে গেছে, আমার রান্না করে খেতে অনেকটা কষ্ট হয়। আমি তোমার জন্য ভাড়া করা বয়ফ্রেন্ড হিসেবে কাজ করব আর তুমি আমার জন্য কাজ করবে রান্না হিসেবে, মানে তুমি আমার জন্য প্রতিদিন রান্না করবে মজার মজার খাবার। এরপরে আমরা দেখতে পাই সেদিন কলেজে একটি বাস্কেটবলের চ্যালেঞ্জ ছিল। এক দলে ছিল সাহসীর বয়ফ্রেন্ড, আরেক দলে ছিল ইয়াহু। আর সাহসী তো তার বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করানোর জন্য সেই ইয়াহুর নামে অনেকটা চেয়ার আপ করতে থাকে, যেটা দেখে সাহসীর বয়ফ্রেন্ড তো সত্যি সত্যি অনেকটা জেলাসি ফিল করছিল। আর একটা সময় খেলতে খেলতে সেই বলটা সাহসীর গায়ে এসে লেগে যায়। সাহসীর এক্স বয়ফ্রেন্ড সাহসীকে সরি বলে আর বলে যে তুমি কি কোথাও ব্যথা পেয়েছো? সাহসী তখন মনে মনে ভাবে যে এটাই সুযোগ যে তার সাথে আমার সবকিছু মিটমাট করে ফেলার। আর তখনই সেখানে ইয়াহু চলে আসে। ইয়াহু এসে তাকে সেখান থেকে টেনে নিয়ে বাসায় চলে আসে। আর এরপরে সাহসী যখন ইয়াহুর জন্য রান্না করছিল তখন সে মনে মনে ভাবছিল যে এই বান্দরমার্কা ছেলেটা যদি আজকে আমাদের মাঝখানে না আসতো তাহলে হয়তো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এই ঝামেলাটা মিটমাট হয়ে যেত আর আমরা দুজনে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যেতে পারতাম। এটা ভাবতে ভাবতে সে তার আঙুলটাই কেটে ফেলে। আর তখনই সেখানে ইয়াহু চলে আসে। ইয়াহু তো সাহসীর আঙুল কাটা দেখে তার আঙুলে মেডিসিন লাগাতে শুরু করে। আর সাহসী তখন ইয়াহুর দিকে তাকিয়ে একটু নার্ভাস ফিল করছিল, কারণ ইয়াহুর শরীরে তো কোনো জামা কাপড় ছিল না, যেটা দেখে সে একটু নার্ভাস ফিল করছিল। আর এটা ইয়াহু বুঝতে পারে। তখন ইয়াহু হুট করে সাহসীর গায়ের উপরে পড়ে যায় আর তাকে যখনই কিস করতে যাবে তখনই সাহসীর চোখ বুজে যায়। আর ইয়াহু তাকে বলে যে এই তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? আর তখনই সাহসী রেগে যায় আর বলে যে তুই আগে রুমে গিয়ে তোর জামা কাপড়গুলো পরে নে, ভাগ এখান থেকে। আর আজকে তুই রান্না করবি, কারণ আমার হাত কেটে গেছে, আমি আর রান্না করতে পারবো না। ইয়াহু তখন বলে যে আমি তো রান্না করতে পারি না। সাহসী তখন বলে যে তাহলে আমারও কিছু করার নেই, কারণ আমার হাত তো কেটে গেছে। এরপরে আমরা দেখতে পাই যে ইয়াহু একা একা রান্না করছিল আর সে কল্পনা দেখছিল যে সে রান্না করে সুন্দর মতো সাহসীকে খাওয়াবে আর সাহসীও খুশি হয়ে যাবে তার রান্না খেয়ে। আর এরই মাঝে চুলার মধ্যে একটি ছোটখাটো আগুন লেগে যায়, যেটা দেখে ইয়াহু চিৎকার চেঁচামেচি শুরু করে। সাহসী এসে তখন বলে যে তোমার নাটক তুমি বন্ধ করো, এখানে তো কিছুই হয়নি, আর তাড়াতাড়ি করে কাজ শুরু করো। এরপরে দেখা যায় ইয়াহুর জন্য সাহসীকে পোড়া খাবার খেতে হচ্ছে, কারণ রান্নার সময় ইয়াহু রান্নার দিকে মনোযোগ ছিল না, তাই খাবারটা পুড়ে গেছে। আর সাহসীকে আজকে পোড়া খাবার খেয়ে থাকতে হচ্ছে। আর এর জন্য ইয়াহু সাহসীকে সরি বলে আর তাকে এটাও বলে যে আমার জন্য তুমি তোমার চোখে ব্যথা পেয়েছো, এর জন্য তোমাকে আমি আবারও সরি বললাম, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাহসী তখন বলে যে তোমাকে আমি ক্ষমা করে দিব, ঠিক আছে, কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে, তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে। আসলে সামনের মাসে কলেজের তরফ থেকে একটি বারবিকিউ পার্টি রয়েছে, আর সেখানে আমার এক্স বয়ফ্রেন্ড আসবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। আর সেখানে আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে ইচ্ছে মতো চালাতে চাই, যাতে করে সে আমাকে দেখে চলে। আর সেখানে তুমি আমার সাথে যাবে আমার বয়ফ্রেন্ড সেজে, আর তুমি সেখানে আমার অনেক কেয়ার করবে, যাতে সেগুলো দেখে সে অনেক জেলাসি ফিল করে।